এভরিওয়ান আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আসছি নদীর মাঝখানে পোমা মাছ ধরার ট্রলারে। তো দেখতেই পাচ্ছেন জেলেরা কিন্তু জাল টানতে আছে। মাছ এখন পর্যন্ত এইগুলা পাইছে। ভাই এইটা কি মাছ? এইটা একটু উপরে তোলেন তো। না, আমি তুলতে আছি, ঠিক আছে। এটা কি মাছ? গাগরা মাছ না? গাগরা। আচ্ছা ভাইয়া, বর্তমানে এই পোমা মাছের কেজি কত চলে ভাইয়া? বর্তমানে এই পোমা মাছের কেজি কত চলতে আছে রানিং? 200 টাকা করে চলে। 200 টাকা কেজি। আবার অনেকের কাছে শুনি যে 100 টাকা করেও চলে। ও, ওইটা বুড়ালের বোমা, মানে এর চেয়ে ছোট। আর এটাকে বলে কি বোমা? ডাডি? হ্যাঁ না, এই জালে জালে যে মাছটা পায় ওটারে কি বোমা বলে ভাই? ডাডি না? ডাডি জালে? ডাডি বোমা না? হ্যাঁ, তাইলে ঠিক আছে। আচ্ছা ভাই, আর একটা বিষয় আমি আপনাদের কাছে জানতে চাই আজকে। ভাই আমার দিকে একটু তাকাবেন আপনি। কত পিস জাল মারছেন আজকে? 14 পিস। টোটাল 14 পিস। 14 পিসে টোটাল কত হাত আছে? 1400 হাত। এক একটায় 100 হাত। ও, বুঝতে পারছি। তার মানে এখন পর্যন্ত এইগুলা টানা হয়েছে না? জালে একটা শেষ, এখন আবার আরেকটা আসতে আছে। মাশাআল্লাহ, বড় একটা পোমা মাছ আইছে। আচ্ছা সোহেল ভাই, আমি যে বিষয়গুলো আপনার কাছে জানতে চাইছিলাম, ভাই আমার দিকে একটু তাকান। মানে বিষয় হয়েছে কি, অনেকেই ভাই মাছ নিতে চায়, মেসেঞ্জারে নক করে, বুঝছেন, কিন্তু শেষ পর্যন্ত আইসা মাছ নিতে আসে না। এখন এই বিষয়ে আপনি কিছু বলেন যে আসলে ভাই মাছ নিলে কোনো সমস্যা নাই, বা মাছের রেটটা কি রকমের পাইবে, এবং দূর থেকে যারা, শোনেন, দূর থেকে যারা মাছটা নেবে তারা কি পরিমাণ ছাড় পাইবে, এই বিষয়ে কিছু ভাই বলেন। দূর থেকে যারা মাছ নিবে তাদের জন্য অনেকটা খারাপ, বুঝছেন। একটু দাঁড়াই বলেন, যেমন এদিকে ঘুরে। এটা হচ্ছে আমার নিজের, এটা থেকে হিসাব দেওয়া লাগে না। লাগে না না, এই সাবার আপনার নিজের? আমার নিজের। তাই মাছগুলো দেওয়ার মালিক কারায়? আল্লাহ। মাছগুলো দেওয়ার মালিক আল্লাহ। হ্যাঁ তাই আমি তো নদীতে জাল ফেলাই, হ্যাঁ মাছ দেওয়ার মালিক উপর আল্লাহ। হ্যাঁ তাই দুইটা মাছ, এই যে মাছে 10টা বেচলে মুই 8টা বেশি, হ্যাঁ 2টা আর কম। হ্যাঁ। মানুষ খাইয়া খুশি হবে, দোয়া করবে, ইনশাল্লাহ। আরো না, যেহেতু আপনি এই ট্রলারের মালিক, এখন আপনার দিয়ে আর কি আমি ঘোষণাটা দেওয়াইতে চাই। দূর থেকে অনেকেই মাছ দেখে, এই ভিডিওগুলো সবাই দেখে এবং এই মাছগুলো তাদের খাওয়ার খুব শখ জাগে, কিন্তু অনেকে ভয় পাইতে আছে, বুঝছেন। ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে দিতে পারবেন, অত কোনো সমস্যা নাই। আপনি যেভাবে নেন। আচ্ছা ভাই, বর্তমানে এই পোমাটা কত কেজিতে নিতে পারবে দূর থেকে যারা নেবে? তোমার 150 টাকা কেজি নিতে হবে। 150 টাকা কেজিতে নিতে পারবে। এই বর্তমানে মার্কেটের দাম আছে কত? একটু ছাড় দিয়ে দেবেন আর কি। যদি এটা তো তোমার জালের পোনা, বুঝছেন, হ্যাঁ। যদি বুটজাল জালের পোনা হয়, হ্যাঁ, সেই আর দাম খুব কম, হুম বুঝছেন। হুম। আর এই আর মাছের স্বাদই অন্যরকম, বুঝছেন। বুঝছি। এই মাছের স্বাদই অন্যরকম। এটা আমি বলি না, আর দশের সবাই বলে। তা এটার দাম একটু বেশি, তা হেল্পারও আপনার 150 টাকা কেজি পর্যন্ত রাখা যাবে। 150 টাকা পর্যন্ত আর কি রাখা যাবে। মানে এই মাছটা আর কি তাজা থায়, জীবিত থায়, হয় হয়। মানে কোনো কোনো চাপা চাপি নেই। আর বুড়া জালে যে মাছটা বাজে ওটা হইলো স্রোতের চাপে অনেক, মানে লেবর জাবর হয়ে যায় নাকি, মানে নরম হয়ে যায় আর কি। বুঝছি ভাই। তো বন্ধুরা, আপনারা শুনতেই পারলেন যে আমি সরাসরি ট্রলার মালিকের সাথে কথা বললাম। আপনারা যদি এই মাছগুলো নিতে চান, বাতিজা একটু জাকি দাও দি মাছটা। এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো কিন্তু একবারে তাজা। এই যে ফাহা মাছ আছে, একটা বড় একটা ফাহা মাছ, এবং বড় ছোট গড়ে মিলেই কিন্তু এই জায়গায় মাছ আছে। তো আপনারা যদি আসলে মাছ নিতে চান নির্ভয়ে, অনেকেই মেসেঞ্জারে নক করেন যে ভাই মাছ লাগবে, কিন্তু শেষ পর্যন্ত আপনারা নিতে চাইতে আছেন না, ভয় পাইতে আছেন। ভয়ের কোনো কারণ নাই। মাছ লাগলে অবশ্যই মেসেঞ্জারে আপনার নাম্বার দেবেন এবং কোন জায়গা থেকে কোন এলাকায় মাছ নেবেন আগে সরাসরি আপনারা কথা কইয়ে নেবেন। তারপর মনে করেন আপনার ইলিশ মাছ, শলা চিংড়ি, কোরাল, বোয়াল, ফাইসা, ভাডা, মানে এই নদীর যত মাছ আছে সব আপনারা নিতে পারবেন, ঠিক আছে। তো আশা করি কথা বুঝতে পারতে আছেন। এখন আর বেশি কথা বলবো না, আজকের মতো ভিডিও শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। যদি ভালো লাগে লাইভটা একটু শেয়ার কমেন্ট করে দেন, ঠিক আছে। ধন্যবাদ।